আজকে আমাদের নির্বাচন অনুষ্ঠানকে কভার করতে যে একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছে, আমরা এই জন্য গভীর শোক এবং শোক প্রকাশ করছি। এই মুহূর্তে আজকে আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠান ভোট অনুষ্ঠান পর আমাদের এখন প্রেস ব্রিফিং করার কথা ছিল না, কিন্তু আগেও বলেছি এখনো বলছি, শিক্ষার্থীদের যে আগ্রহ ইতিমধ্যে দেখেছেন, কিন্তু এই মাজা ভাঙা প্রশাসনের মেরুদণ্ড যে সোজা করে দাঁড়াতে পারে না, যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করতে পারছি না, সেটি আজকে আবার প্রমাণ করে। এখন আজকে ডাকসু নির্বাচনের সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন অনিয়ম অভিযোগ নিয়ে আপনাদের মাঝে সার্বিক পরিস্থিতি সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন সমর্থিত প্যানেলে বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন, ক্লান্ত, এবং এই কাভার করতে গিয়ে আপনাদের সাংবাদিক ভাই আমাদের তিনি ইন্তেকাল করেছেন। গভীর শোক প্রকাশ করছি আমরা সেটার জন্য। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ সকাল থেকে আপনারা আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা চেষ্টা করেছেন, ভাই কোন অনুযোগ আছে কিনা, কিন্তু আমি বলেছিলাম শুধু আজকে নয়, বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না, আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই, আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই। আমরা ভেবেছিলাম বিতাড়িত করা হয়েছে, রাজনৈতিকতা সংস্কৃতিকে বিতাড়িত করা হয়েছে। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশব্যাপী রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। আপনারা দেখেছেন সকাল থেকে গতকালকে আমি আপনাদের দেখিয়েছি যে আমার উপর আমার সকল কর্মকাণ্ড অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে, সংবাদ সম্মেলন করেছিল। ঠিক একইভাবে আজকে সকাল থেকে আবারও অপপ্রচার করা হয়েছে আমার ক্ষেত্রে আমি নাকি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবেশ করেছি। এই ধরনের মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা এই অভিযোগ যে মিথ্যা সেটা এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক, একজন নির্বাচন কমিশন কর্তৃক। সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরা বারবার এদের সকাল প্রমাণ দিয়ে গিয়েছে। আপনি দেখেছেন আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে, আপনারা তো 2019 সালে ডাকসু নির্বাচনে নাকি কাভার করেছেন। এখানে বিপিজিএস এজিএস নাকি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না? অবশ্যই ছিল। তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না? সব ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনের চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে, আমাদের সময় নষ্ট করানো হয়েছে। শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই যে পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সে ঘটনা অমর 21 হলেও ঘটেছে। অমর 21 হলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে। তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম, চিফ রিটার্নিং অফিসারের নির্দেশ করে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম, জানার চেষ্টা করলাম, তারাও সেটা মেনে নিয়ে বললো যে কিভাবে হয়েছে আমরা জানি। স্পষ্টভাবে দিতে চাই যে ঘটনা দুই জায়গায় ঘটনা ঘটেছে, প্রমাণিত হয়েছে। তার মানে এর আগেও অনেক
ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি, আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে, সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই। যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে, এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি। তো এখন কথা হচ্ছে, একদিকে এটা করে বেড়ালেন, নির্বাচনী কারচুপি করলেন, এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। তারপর হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে। তারপর হচ্ছে যে আমাদের যে সামনে যে হচ্ছে যে 41 জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না, কারো পক্ষে 41টা ব্যালট নাম্বার মনে রাখা সম্ভব? আমরা যত ভোট কেন্দ্রে 100 মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বর গুলো দিচ্ছিলাম, এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তারপর হচ্ছে অবরেক যে ঘটনা আপনারা জানেন, একজন নির্বাচনী কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে আমি দেখা পেয়েছি। আমি আশ্চর্য হচ্ছি, কেউ বলছে কুড়িগ্রাম থেকে এসেছে, কেউ বলছে আমি এই এলাকার নেতা। আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিশ এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করছেন। সেখানে নিরাপত্তা পাশ বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে তারা ক্যাম্পাসে ঠাই দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ব্যাপার নয়। হ্যাঁ, আমরা আরো দেখেছি আমাদের কাছেই আছে, এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। সেন্ট্রাল ব্যালট 2টা করে দেওয়া হয়েছে এবং অনেকে 2টা টাকাই জমা দিয়ে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে লাস্ট 1 ঘন্টায় বিজয় 71 হলে যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট 1 ঘন্টায় 100 কাউন্ট হয়েছে, কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট 1 ঘন্টায় 100 জন স্টুডেন্ট আসেনি। ছিল তারপরে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 12টা অভিযোগপত্র জমা দিয়েছি, লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না, আমরা সেই নির্বাচনের কাছ থেকে আমরা সে শুরুতেই গণ অভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক চেতনা, সেই চেতনাকে ব্যাহত করা হয়েছে। আপনি আশ্চর্য হবেন, সেই টিএসসিতে একজন ম্যাম, মুনা ম্যাম, সহকারী প্রক্টর, তিনি আমাদের মেয়ে সূচনাকে পাঠ কক্ষা বিষয়ক সম্পাদক রোকেয়া হলে মুনা ম্যামকে বলেছে, তোমার ছাত্রত্ব কিভাবে থাকে আমি তোমাকে দেখি।